আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ যাব না এর আরবি বাক্যটি হবে আলিয়ম মাফিরুহ। এখানে আলিয়ম অর্থ আজ, রুহ অর্থ যাওয়া, মাফিরুহ অর্থ যাব না। আলিয়ম মাফিরুহ, আজ যাব না। আমি এখন কাজে যাব এর আরবি বাক্যটি হবে আনা আলহিন রুহ সুগল। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাব, সুগল অর্থ কাজ। আনা আলহিন রুহ সুগল, আমি এখন কাজে যাব। তুমি কখন কাজে যাবে এর আরবি বাক্যটি হবে ইনতা মিতা রুহ সুগল। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, রুহ অর্থ যাবে, সুগল অর্থ কাজে। ইনতা মিতা রুহ সুগল, তুমি কখন কাজে যাবে। সে আজ কাজে যায়নি এর আরবি বাক্যটি হবে হুয়া আলিয়ম মাফিরুহ সুগল। এখানে হুয়া অর্থ সে, আলিয়ম অর্থ আজ, মাফিরুহ অর্থ যায়নি, সুগল অর্থ কাজে। হুয়া আলিয়ম মাফিরুহ সুগল, সে আজ কাজে যায়নি। তুমি যাও আমি যাব না এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আনা মাফিরুহ। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাও, আনা অর্থ আমি, মাফিরুহ অর্থ যাব না। ইনতা রুহ আনা মাফিরুহ, তুমি যাও আমি যাব না। আজ তুমি যেও না এর আরবি বাক্যটি হবে আলিয়ম ইনতা মাফিরুহ। এখানে আলিয়ম অর্থ আজ, ইনতা অর্থ তুমি, মাফিরুহ অর্থ যেও না। আলিয়ম ইনতা মাফিরুহ, আজ তুমি যেও না। কাল দুজনে যাব এর আরবি বাক্যটি হবে বুকরা রুহ ইতনিন নফর। এখানে বুকরা অর্থ কাল, রুহ অর্থ যাব, ইতনিন নফর অর্থ দুজনে। বুকরা রুহ ইতনিন নফর, কাল দুজনে যাব। সবাই একসাথে যাও এর আরবি বাক্যটি হবে কুলু নফর সাওসাওরো। এখানে কুলু নফর অর্থ সবাই, সাওসা অর্থ সাথে বা একসাথে, রুহ অর্থ যাও, কুলু নফর সাওসাওরো, সবাই একসাথে যাও। তোমার কাজ কি এর আরবি বাক্যটি হবে এস সুগল ইনতা। এখানে এস অর্থ কি, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তোমার। এস সুগল ইনতা, তোমার কাজ কি। সে কি বলে এর আরবি বাক্যটি হবে এস কালাম হুয়া। এখানে এস অর্থ কি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ সে। এস কালাম হুয়া, সে কি বলে। এটা কি তুমি জানো এর আরবি বাক্যটি হবে এস হাদা ইনতা মালুম। এখানে এস অর্থ কি, হাদা অর্থ এটা, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা। এস হাদা ইনতা মালুম, এটা কি তুমি জানো। তোমার সমস্যা কি এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা ইনতা। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। এস মুশকিলা ইনতা, তোমার সমস্যা কি। কি বলো বুঝি না এর আরবি বাক্যটি হবে এস কালাম মাফি মালুম। এখানে এস অর্থ কি, কালাম অর্থ বলা, মাফি মালুম অর্থ বুঝি না। এস কালাম মাফি মালুম, কি বলো বুঝি না। বন্ধু কি খাচ্ছ এর আরবি বাক্যটি হবে সাদিক এস আক্কেল। এখানে সাদিক অর্থ বন্ধু, এস অর্থ কি, আক্কেল অর্থ খাওয়া। সাদিক এস আক্কেল, বন্ধু কি খাচ্ছ। কাজ করো না কি লাভ এর আরবি বাক্যটি হবে মাফি সুগল এস ফায়দা। এখানে সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ করো না, এস অর্থ কি, ফায়দা অর্থ লাভ, মাফি সুগল এস ফায়দা, কাজ করো না কি লাভ। আমি এখন কি করব এর আরবি বাক্যটি হবে আনা এস সাউই আলহিন। এখানে আনা অর্থ আমি, এস অর্থ কি, সৌই অর্থ করা, আলহিন অর্থ এখন। আনা এস সাউই আলহিন, আমি এখন কি করব। কি লাগবে, কিছু লাগবে এর আরবি বাক্যটি হবে এস আবগা আবগা শাই। এখানে এস অর্থ কি, আবগা অর্থ লাগবে, শাই অর্থ কিছু। এস আবগা আবগা শাই, কি লাগবে, কিছু লাগবে।
এটা কি, নাম কি? এর আরবি বাক্যটি হবে হাদা এশ ইসেম। এখানে হাদা অর্থ এটা, এশ অর্থ কি, ইসেম অর্থ নাম। হাদা এশ ইসেম, এটা কি, নাম কি? সব লোক কি বলেছে? এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর এশ কালাম। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, এশ অর্থ কি, কালাম অর্থ বলা। কুল্লু নফর এশ কালাম, সব লোক কি বলেছে? তুমি কি চিন্তা করো? এর আরবি বাক্যটি হবে ইনতা এশ ফাক্কার। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, ফাক্কার অর্থ ভাবা বা চিন্তা করা। ইনতা এশ ফাক্কার, তুমি কি চিন্তা করো? আজ কি করবে? এর আরবি বাক্যটি হবে আলিয়ম এশ ছবি। এখানে আলিয়ম অর্থ আজ, এশ অর্থ কি, ছবি অর্থ করা। আলিয়ম এশ ছবি, আজ কি করবে? আগামীকাল কি খাবে? এর আরবি বাক্যটি হবে এশ আক্কেল বোখরা। এখানে এশ অর্থ কি, আক্কেল অর্থ খাওয়া, বোখরা অর্থ আগামীকাল। এশ আক্কেল বোখরা, আগামীকাল কি খাবে? কি সমস্যা বলো আমাকে? এর আরবি বাক্যটি হবে কালাম আনা এশ মুশকিলা। এখানে কালাম অর্থ বলা, আনা অর্থ আমাকে, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। কালাম আনা এশ মুশকিলা, কি সমস্যা বলো আমাকে? আমি শুনিনি, কি বলো? এর আরবি বাক্যটি হবে আনা মাইসমা এশ কালাম। এখানে আনা অর্থ আমি, ইসমা অর্থ শোনা, মাইসমা অর্থ না শোনা, এশ কালাম অর্থ কি বলো। আনা মাইসমা এশ কালাম, আমি শুনিনি, কি বলো? কি খাও? আমাকে দাও। এর আরবি বাক্যটি হবে আতেনি এশ আক্কেল। এখানে আতেনি অর্থ আমাকে দাও, এশ অর্থ কি, আক্কেল অর্থ খাওয়া। আতেনি এশ আক্কেল, কি খাও, আমাকে দাও। কি করবে এখন তুমি? এর আরবি বাক্যটি হবে এশ সাউই আলহিনিনতা। এখানে এশ অর্থ কি, সউই অর্থ করা, আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি। এশ সউই আলহিনিনতা, কি করবে এখন তুমি? এখানে কি আছে? এর আরবি বাক্যটি হবে এশ মজুদ হেনা। এখানে এশ অর্থ কি, মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। এশ মজুদ হেনা, এখানে কি আছে? এটা কি, তুমি চিনো? এর আরবি বাক্যটি হবে এশ হাদা ইনতা মালুম। এখানে এশ অর্থ কি, হাদা অর্থ এটা, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা চিনা। এশ হাদা ইনতা মালুম, এটা কি তুমি চিনো? কেন তুমি এটা করলে? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা সাউই হাদা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, সউই অর্থ করা, হাদা অর্থ এটা। লেশ ইনতা সাউই হাদা, কেন তুমি এটা করলে? কেন তুমি যাওনি? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফিরো। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, মাফিরো অর্থ না যাওয়া। লেশ ইনতা মাফিরো, কেন তুমি যাওনি?